আগামীকালকে ভোট থেকে আহত যে ধর্মঘট সেটা প্রত্যাহার করতেছে। আর সরকারের পক্ষ হয়ে আমরা সরকারি কনসার্ন মিলে আগামী 1 মাসের মধ্যে এদের যৌক্তিক দাবিগুলো বৈঠক করে আলাপ আলোচনা করে একটা নিষ্পত্তির জন্য ওনারা একমত হয়েছে। আগামীকালকে ভোট থেকে বাংলাদেশে এই লাশবাহী যে অ্যাম্বুলেন্স এবং রোগীবাহী যে অ্যাম্বুলেন্স তারা একটা ধর্মঘট ডেকে, যেটা আমাদের অফিসিয়ালি বিআরটিএ হচ্ছে পরিবহন সংক্রান্ত কোনো ধর্মঘট ডাকতে কনসার্ন, এবং পুলিশ কমিশনার সে কনসার্ন, তাদের নোটিশে নেই। কিন্তু আমাদের যে সূত্রেই হোক আমরা এটা জানার পরে একই সাথে আপনাদের কাছ থেকে জেনে আপনাদের জানালাম, যে সূত্র থেকে জেনেছি সেটা একটা নিরসন করা জনস্বার্থে দরকার। গণতান্ত্রিক দেশে একটা সবাই যে সব মানুষের অধিকার আছে এবং তার একটা শান্তিপূর্ণ সমাধান চায়। আমাদের এই জরুরি জনগুরুত্বপূর্ণ বিবেচনায় এখানে এই সবাই উপস্থিত আছে। এরা 5 দফা দাবি সরকারের কাছে পেশ করছিল, যেগুলো যৌক্তিক অযৌক্তিক যেটাই হোক আমরা এটুকু করে আপনাদের পাঠ করে শোনাই। অ্যাম্বুলেন্স ভাড়ায় চলে তাই ভাড়াকৃত রেজিস্ট্রেশন চাই, এরা গাড়ির রেজিস্ট্রেশন চেয়েছে। অ্যাম্বুলেন্স সংক্রান্ত বাণিজ্যিক নীতিমালার বাস্তবায়ন চেয়েছে। প্রতিটি সরকারি অ্যাম্বুলেন্সে পার্কিং চেয়েছে। হাইকোর্টের রায়ের টোল ফ্রির একটা নিয়ম আছে, সেটা বাস্তবায়ন চেয়েছে। লাশবাহী ফ্রিজার ভ্যান এবং অ্যাম্বুলেন্স লাশ থাকা অবস্থায় টোল নেবে না, এরকম একটা দাবি করেছে। 24 ঘন্টায় অ্যাম্বুলেন্সের জ্বালানি দিতে হবে চলাচলের সুবিধার্থে। তা আমরা উভয় পক্ষ ওনাদেরকে ডেকে ওনারা আমাদের ডাকে সাড়া দিয়ে এই আগামীকালকে ভোট থেকে আহত যে ধর্মঘট সেটা প্রত্যাহার করতেছে। আর সরকারের পক্ষ হয়ে আমরা সরকারি কনসার্ন মিলে আগামী 1 মাসের মধ্যে এদের যৌক্তিক দাবিগুলো বৈঠক করে আলাপ আলোচনা করে একটা নিষ্পত্তির জন্য ওনারা একমত হয়েছে। একমতের প্রেক্ষিতে আমরা একটা এই অচল অবস্থার শান্তিপূর্ণ নিরসনের জন্য যে সাংবাদিক ভাইরা আমাদেরকে খবরটা দিয়েছে এবং তার প্রেক্ষিতে যে কর্নার থেকে আমাদের খবরটা দিয়েছে, এই খবরটার জন্য একটা উত্তম সলিউশন করা সম্ভব হয়েছে। এই গভীর রাতে আপনাদের কষ্ট যেন আল্লাহ কবুল করে, এই কষ্টের জন্য যেন আপনাদের উপরে আল্লাহর বরকত এবং রহমত আসে, এবং এই আহত ধর্মঘটটা যেন ফলো আপ করার জন্য ঘোষণায় একমত হতে পেরেছি। 30 দিনের ভিতর আমাদের এই যৌক্তিক দাবিগুলো ওনারা পূরণ করবেন, এবং সেই আশ্বাসের পরিপ্রেক্ষিতে আমরা ওনাদের সাথে একমত হয়েছি যে আপনারা যেহেতু এত কষ্ট করে এত রাতে দেশের জনগণের এবং দেশের মানুষের কথা চিন্তা করে একটি দুর্ভোগ যাতে না হয়, যাতে দেশের সুন্দর একটি পরিস্থিতি বজায় থাকে, আপনারা এত রাতে আমাদেরকে ডেকেছেন এবং আপনারাও বসেছেন, তাই আমরাও আমাদের পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ দেই এবং আমাদের এই দাবিগুলো মেনে নেওয়ার জন্য আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া জ্ঞাপন করি। হাইকোর্টের একটা রায় পেয়েছিলাম টোল মওকুফের, ওই রায়টাতে আমরা টোল না দিয়ে যেতে পারতাম, কিন্তু ব্রিজে আমাদেরকে যখন আমরা রুগী নিয়ে যাই তখন আমাদের টোলটা মওকুফ করে। আর আমাদের ঢাকা থেকে আমরা যদি বরিশাল বা খুলনার দিকে যাই আমাদের প্রায় 3000 টাকার মতো টোল পড়ে যায়। এখন আমি যদি একটা রুগী নিয়ে ঢাকা থেকে বরিশাল যাই 7000 টাকায়, ডেড বডি কিন্তু আমি 7000 টাকায় যাচ্ছি না, আমি ডেড বডি নিয়ে যাচ্ছি 10,000 টাকায়। এই গ্যাপটার কারণে অনেক সময় আপনাদের কাছে মনে হয় আমরা বেশি নিচ্ছি, আসলে ডেড বডির বেলায় আমাদের থেকে টোলটা তারা নিচ্ছে। তো আমিও রুগী থেকে এই রুগীর যারা সাথে থাকে তাদের থেকে আমাদের টোলটা নিয়ে নিতে হয়। তো ওই ক্ষেত্রে ভাড়াটা 3000 টাকার একটা গ্যাপ তৈরি হয়। আমরা এখন আজকে থেকে আপনাদের মাধ্যমে এই সরকারকে এবং বিআরটিকে এবং টোল যারা করে সবার কাছে আহ্বান রাখবো যে হাইকোর্টের একটি রায় টোল ফ্রি, টোল আসলে আমাদেরকে যাতে পুরাই ফ্রি করা হয়। সাংবাদিকরা যে কোশ্চেনগুলো রেইজ করছে, এইরকম একটা ফোরাম সাংবাদিকরা সৃষ্টি ছিল, আজকে পেয়ে গেছে। এই কোশ্চেনগুলো রেইজ করে থাকলাম, আমরা শুনে রাখলাম, আপনারা শুনে রাখলাম। যদি 10 টাকা সুবিধা পান, 10 টাকা সুবিধা জনগণের জন্য ইনশাল্লাহ। কিছু অসাধু ব্যবসায়ী আছে তারা করে,
আর এটার জন্যই আমরা সরকার থেকে নীতিমালা চেয়েছি। আমাদের যখন নীতিমালাটা হবে, নীতিমালাতে আমাদের ভাড়া নির্ধারণ থাকবে, অনেক কিছু নির্ধারণ থাকলে তখন আর কেউ মনোফুলি কোনো ভাড়া নিতে পারবে না, ইচ্ছা করলেই বেশি নিতে পারবে না, আর তখন এই ঘটনাটার পুনরাবৃত্তি হবে না। ধন্যবাদ আপনাকে। এই বিতর্কটা এটা রিয়েলিটি। আপনি যেন এই জনস্বার্থেই সাংবাদিক প্রশ্নটা করেছে, তাহলে এই জনস্বার্থে সাংবাদিকের এই দাবিটা আপনি নেতৃত্ব হিসাবে গুরুত্ব দিয়ে দেখবেন, এটা যেন না হয়। ইনশাল্লাহ আমরা সব জায়গাতে এখন থেকে আরও সচেষ্ট হব এবং আরও দায়িত্ব নিয়ে কাজ করব, যাতে এরকম কোনো ঘটনা বাংলাদেশের কোনো হাসপাতালে পুনরায় না ঘটে।